এই পবিত্র মাহে রমজানে আপনি মুখ থেকে একবার শুধু আল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এ আল্লাহ ডাকছেন। রমজান মাসে একবার বলেছি, অন্য মাসে 70 বার ডাকলে যেরকম কোনো বর্ণনায় এসে সে আল্লাহ এটাকে 700 বার ডাকলেও বলেন আল্লাহু আকবার। আপনি একবার আল্লাহ ডেকেছেন, অন্যান্য মাসে 700 বার ডাকলে যে পরিমাণ আল্লাহ সাড়া দিবে, একবার ডাকলে আল্লাহর কাছে সেটার মর্যাদা তার সাথে বেশি। বলি আলহামদুলিল্লাহ। কি রহমত আমাদের জন্য রেখে দিয়েছে, কি দয়া, অথচ আমরা এটার গুরুত্ব বুঝি না। সময় ব্যয় করি না, কোন কাজে ব্যয় করি না? পরিবারের জন্য, ছেলে মেয়েদের জন্য, ব্যবসা বাণিজ্যে, কাজে কর্মে, আমার নিজের আনন্দ ফুর্তি, মানে কোনো একটাও কি বাত আছে? আমাদের সময় ব্যয় হচ্ছে না যে এরকম একটা সময়ও কি আছে? নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানে আপনি মুখ থেকে একবার শুধু আল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এ আল্লাহ ডাকছেন। রমজান মাসে একবার বলেছি, অন্য মাসে 70 বার ডাকলে যেরকম কোনো বর্ণনায় এসে সে আল্লাহ এটাকে 700 বার ডাকলেও বলেন আল্লাহু আকবার। আপনি একবার আল্লাহ ডেকেছেন, অন্যান্য মাসে 700 বার ডাকলে যে পরিমাণ আল্লাহ সাড়া দিবে, একবার ডাকলে আল্লাহর কাছে সেটার মর্যাদা তার সাথে বেশি। বলি আলহামদুলিল্লাহ। কি রহমত আমাদের জন্য রেখে দিয়েছে, কি দয়া, অথচ আমরা এটার গুরুত্ব বুঝি না। সে রহমতের দয়া থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আল্লাহ তার রহমত, তার দয়া, মেহেরবান, সব কিছু তার গোলামদের জন্য, সব কিছুর দরজা, আল্লাহ রহমতের ভান্ডার, রহমতের দরিয়ার, সব কিছুর দয়ার দরজা আল্লাহ খুলে দিয়েছেন। কিন্তু আমরা সেই দরজা দিয়ে প্রবেশ করার জন্য ইচ্ছুক নই, আমাদের মনের ভিতরে ইচ্ছা নাই। এটা অত্যন্ত দুঃখের বিষয়। কিছু মানুষকে এখনো দেখা যায় যে লুকিয়ে লুকিয়ে খাবার খায়, আছে না? নাই এরকম? এগুলো এখন আস্তে আস্তে সামনে আসতেছে। এগুলা মানে ওই যে প্রথম 2-1 দিন রাখছে, এরপরের থেকে আর রোজা রাখে না। এগুলা যে কত বড় যে নাফরমান! আল্লাহ মানুষের বিষয়ে কি বলেছে? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কে বলেছে? মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, এগুলা হাইওয়ান, পশু। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যে হাইওয়ান আছে, এই যে আমরা হাইওয়ান বলি কাকে? পাহাড়ে কিছু কুকুর আছে, এক শ্রেণীর হাইওয়ান কুকুর, অর্থাৎ মানে জীবন্ত প্রাণীকে দাঁড়ানো অবস্থায় চতুর্দিক থেকে ঘিরে ধরে খেয়ে ফেলে। অর্থাৎ খাওয়া এদিকে শেষ, রুহুটা কিন্তু যাইতে দেরি হয়, ঠিক না? ওইদিকে মানে নাড়ি বুড়ি সহ সব কিছু এখানে ছিদ্র করে খেয়ে ফেলতেছে, কিন্তু এরপরও রুহুটা তখনও আছে। এদেরকে আল্লাহ কি বলেছে? হাইওয়ান। আমরাও বলি হাইওয়ান, কিন্তু আল্লাহ উপমা দিয়ে বলতেছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, এরা প্রাণীর ওই যে হাইওয়ানের চাইতেও নিকৃষ্ট। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এরা কারা? এরা কারা? আল্লাহর রহমতের দরিয়া যাদের জন্য খুলে রেখেছে, যে গোলামদের জন্য। মাগফিরাতের দরজা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে রেখেছে। আপনার যত হাজত আছে, প্রয়োজনীয়তা আছে, সেগুলা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দরজা আমাদের সামনে খুলে রেখেছে, এরপরেও ওই নাফরমানগুলা আল্লাহর সেই রহমতের দরিয়ার ভিতরে শামিল হতে পারে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সবাই বলে আমিন। পবিত্র মাহে রমজান কত যে মর্যাদাপূর্ণ মাস!
এটা কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাস। আমরা আমাদের হুজুরও বলছিল এখানে মানে ফ্রি কোরআন শিক্ষা দিবে, যারা ইচ্ছুক আপনারা যদি আসেন। কিন্তু দেখা যাচ্ছে কই আসে না, তো আসে নাকি? আসে না, কেউ আসে না। যদি কিয়ামতের মাঠে প্রশ্ন করে, আল্লাহ যদি প্রশ্ন করে যে এটা বান্দা তুই তো অনেক হিসাব নিকাশ বুঝেছিস দুনিয়াতে, আয় ব্যয়, তারপরে এই যে জমিনের হিসাব, তারপর আয় ব্যয়ের হিসাব, এরপরে যে কিভাবে অর্জন করলে মানে কোন পদ্ধতিতে অর্জন, সব হিসাবের বিষয়ে তুই বুঝেছিস। এবং কি তুই তো বাংলা, ইংরেজি, আরবি, আরও বিভিন্ন বিষয়, বিজ্ঞান, তারপরে যে সব বিষয়ে তোর ধারণা আছে, কিন্তু কোরআনের বিষয়ে কি ধারণা আছে? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। এটা কার কথা? আওয়াজ দিয়ে বলেন না, কার কথা? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো, অনুধাবন করো? প্রশ্ন কার? এই প্রশ্ন তো দুনিয়াতেই করেছে। তাহলে কিয়ামতের মাঠে যখন আমলনামা নিয়ে যখন দাঁড়াতে হবে, যে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সূরা বনী ইসরাঈল, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। যখন প্রত্যেকে তার নিজেদের হিসাবের খাতা নিয়ে যখন কিতাব নিয়ে যখন দাঁড়াবে, ওখানে তো সব পাবে, পাওয়া যাবে না? আওয়াজ ছোট হয়ে গেছে, পাওয়া যাবে না? সব পাওয়া যাবে। শুধু মুখে বলি নাই, অন্তরে ছিল খারাপ উদ্দেশ্য, এটাও কিন্তু ওখানে থাকবে। তো যখন প্রশ্ন করবে যে এই যে তোর জিন্দেগির যে যত এই যে কিতাব লেখা হয়েছে, তোর জীবনের সব কিছু আমার ফেরেশতারা লিখে বিশাল একটা কিতাব বানিয়ে ফেলছে, ওই কিতাবটা হাতে দিবে না, গলার মধ্যে জড়িয়ে দিবে। অনুকিহি, গদ্দানের মধ্যে ঝুলাই দেওয়া হবে, এটা হাতে নেওয়া যাবে না, গদ্দানে খাঁদে নিতে হবে, বহন করতে হবে। এত বড় কিতাব, না হলে তো হাতে হাতে দিতে পারতো, ঠিক না? মানে এটা লিখা হয়ে আমল নামার ফিরিস্তি বর্ণনা তাফসিল এমনভাবে হবে যে এটা হাতে নিয়ে রাখা যাবে না, এটা গদ্দানে বহন করতে হবে। এরপরে একটা 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 পাতা খুলবে, সামনে পড়তে হবে সব কিছু। তো ওখানে সব লেখা থাকবে, কিন্তু কোরআন শিখেছি, কোরআন পড়েছি, কোরআন বুঝেছি, কোরআন অনুধাবন করেছি, ওই লেখা যদি না থাকে, তা আল্লাহ যে দুনিয়াতে প্রশ্ন করেছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, হে আমার বান্দা, তোকে যে বলছিলাম তুই কি কোরআন নিয়ে জীবনে চিন্তা করেছিস, কোরআন পড়েছিস, অনুধাবন করেছিস? আমি তো দুনিয়াতে থাকতে প্রশ্ন করেছিলাম, তাহলে সেটা কোথায়? আমাদের কি জবাব আছে, উত্তর আছে? তাহলে এ হায়াতের জিন্দেগি করব কি? এত সময় আমরা নষ্ট করতেছি, অপচয় করতেছি। আচ্ছা, এই যে আজকে রমজানের কয় রমজান গেছে? আজকে কয়টা?